জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া তার মেধা আর কর্ম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরমাণু বিজ্ঞানী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। বিজ্ঞানকে সঙ্গী করেই দেশের উন্নয়নে আমৃত্যু প্রহরী হয়েছিলেন তিনি। তিনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতার একেবারে অনেক উঁচুতে থেকেও ব্যক্তিগত মোহ, ব্যক্তিগত স্বার্থ কোনো দিন ব্যবহার করেননি। এমনকি তিনি তার কর্মজীবনে, তার ব্যক্তি জীবনে, পরিবার জীবনে কোথাও তিনি সেই ক্ষমতার অপব্যবহার করেন নাই। 1942 সালের এই দিনে রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামে জন্ম। 7 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ওয়াজেদ মিয়া 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, এরপর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ঢাকার আণবিক শক্তি গবেষণা কেন্দ্রে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উনি একজন নির্লোভ, নিরহংকার এবং সৎ ব্যক্তি ছিলেন। 2 গ্রামে সব লোকজনের সঙ্গে কথা বলতো, কে কেমন আছে তার খোঁজ খবর নিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে যুক্ত। ফজলুল হক হল ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে গ্রেপ্তারও হয়েছিলেন এই বিজ্ঞানী। 1967 সালের 17 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। তার লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র বইয়ের পাতায় পাতায় ছিল তার চিহ্ন। 2009 সালের 9 মে 67 বছর বয়সে চিরবিদায় নেন বিশ্ববরণ্য এই বিজ্ঞানী। উদার এই মানুষটি বিজ্ঞানের যুক্তিতেই দেখেছেন সবকিছু। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি। তার সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। নিঃস্বার্থভাবে কাজ করায় আজও তিনি সবার আদর্শ। দুলি মল্লিক, 21 টেলিভিশন।